আজ নিয়ে 3 মাস হতে চলল, পোকার সমস্যা তো মিটছেই না। সমস্যা আর মিটবে কি করে মহারাজ? বিজ্ঞানীর তো কীটনাশক তৈরিতে কোনো হেলদোলই নেই। সব থেকে বড় কথা হলো আমাদের কিন্তু এখনো নবাবকে খাজনা দেওয়া হয়নি, তাই তো? হ্যাঁ মহারাজ, ওদিকে উজির কি মন্ত্রণা দিচ্ছে তাকে জানে। চিন্তা নেই, আমি দেব মন্ত্রণা, তারপর নবাব বাহাদুর দেবেন তোমাদেরকে যন্ত্রণা। আমিও তাই ভাবছি, কবে যে কি সমন পাঠান কে জানে। এটাও সত্যি, যে হারে পোকার আক্রমণ হয়েছে তাতে ফসল ফলিয়ে খাজনা দেওয়া অসম্ভব। চাষিদের ভয়ানক দুরবস্থা। পোকা তাড়াতে কি করা যায় সেই উপায় একটা ভাবুন। তাই সমস্ত বাজে কথা এবার বন্ধ করে সত্যি কিছু একটা করতে হবে আমাদের, সবার মনের জোরে। খাজনার কি অবস্থা উজির? সে আর কি বলবো জাহাপানা, ভেবেই পাচ্ছি না কি যে দি জবাব। কি ব্যাপার, এমন কেন হলো? আগে কৃষ্ণচন্দ্রর 3 মাসের খাজনা বাকি পড়েছিল। তাহলে এবারে কি দিয়েছে খাজনা? না না, এখনো দেয়নি। তাহলে উজির করবো নাকি শায়েস্তা? হ্যাঁ জাহাপানা, হ্যাঁ, খুব করে কৃষ্ণচন্দ্রকে হেনস্থা করুন, এমন করবো রাজার হাল যাতে কৃষ্ণনগর করে টালমাটাল। মহারাজ, প্রাসাদের বাইরে বেশ কিছু চাষি এসে কান্নাকাটি করছে। আরে ওদেরকে আমার কাছে পাঠাও। আমাদের বাঁচান মহারাজ, আমরা তো ধনে প্রাণে নিঃস্ব হয়ে যাচ্ছি। ক্ষেতের জমিটার দিকে তাকানো যাচ্ছে না মহারাজ। পোকায় সব তছনছ করে দিচ্ছে, কত কি করছি তাও কিচ্ছু হচ্ছে না। আমাদের কিছু আর্থিক সাহায্য করুন মহারাজ, না হলে ছেলে মেয়ে নিয়ে পথে বসতে হবে। কাঁদো কাঁদো, কেঁদে কেঁদে ভাসিয়ে দাও। মহারাজকে পদে পদে অপরাধী ব্যর্থ প্রমাণিত করো, আরো কাঁদো। দেখো পুঁটির মা ও বাবা, আমরাও প্রাণপণ চেষ্টা করছি তোমাদের পাশে দাঁড়াতে, কিন্তু বুঝতেই তো পারছো 3 মাস ধরে খাজনা না পাওয়ায় রাজকোষ শূন্য প্রায়। গোপাল, এবারে কিছু একটা করো তুমি। মহারাজ, গোপাল দাদা, আপনাদের প্রণাম। করাচ্ছি প্রণাম, শুধুই হবে বদনাম। দিন 2 দিন মহারাজ, ভেবে দেখি তবে কি করা যায় আজ। কচু করবে গোপাল, পূর্বে মহারাজের কপাল। বলো মহারাজের জয়, গোপাল দাদার জয়। আমরা আছি, তাই পেও না মোটে ভয়। মহারাজের উপর ভরসা রেখো, উল্টো পাল্টা কথায় কান দিও না কো। মন্ত্রণায় দিচ্ছি নবাবের কান গরম করে, তারপর মজা পাবে হাড়ে হাড়ে। শোনো সবাই, ঠিক 2 দিন বাদে কৃষ্ণনগর রাজ্যের বড় মাঠে একদম কাক ভরে সবাই হাজির হও। কেন কেন কেন, ওই সময় কি হবে গোপাল? আগে মহারাজ, ওই সময় আমি পোকার আক্রমণ থেকে সকল জমিকে বাঁচানোর উপায় বাতলে দেব। উপায় কেন গোপাল? তুমি বুঝি কীটনাশক তৈরি করতে পারবে না? যদি 2 দিনের ভিতরে কোনো ওষুধ তৈরি করতে পারি তাহলে তো খুবই ভালো হবে মন্ত্রীমশাই, আর না হলে একটা কার্যকরী উপায় তো বার করবই, আপনি বেশি ভাববেন না। আগে নবাব, নবাব, একটু 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 চেখে দেখুন দেখি। হ্যাঁ, কচি পাঁঠার কাবাব। লাজবাব লাজবাব, খেয়ে দিয়ে একদম গভীর ঘুম। জাহাপানা, আপনি খেয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ুন। আর ঠিক 2 দিন পরেই কৃষ্ণনগরে যাব। তখন তারা টের পাবে খাজনা ঠিক সময়ে না পেলে নবাব কেমন কঠোর হয়ে ওঠে। তাহলে কালকে আমাদের পরিকল্পনা সাজিয়ে নিও। নিশ্চয়ই জাহাপানা, আপনি চিন্তাই করবেন না। কি গো, এই চিঠিটা কি আমার জন্যে? এই চিঠিটা নবাবের জন্য গিন্নি। তুমি কি জানো কি আছে এই চিঠিতে? না, বলো। এখানে লেখা আছে কৃষকদের দুরবস্থার কথা, ভাবলেই বুকে ব্যথা হয়। এছাড়াও আছে লেখা আমাদের মহারাজ কতটা ব্যর্থ। সত্যি, কৃষকদের চরম কষ্ট কিছুতেই দূর করতে পারছেন না, কিছুতেই।
মোটেই না। এছাড়াও আছে গোপালের কথা। ওই এক ভাঁড় খুব খুব অসভ্য। সেই জন্যই তো নবাবকে বলেছি মহারাজকে সরিয়ে আমার মাথায় রাজমুকুটটা যেন পরিয়ে দেয়। আহা! আমি তো চেষ্টা করেও কিছু পারলাম না। দেখো গোপাল, সবই কপাল। চালাও চেষ্টা, তারপর দেখা যাক কি হয় শেষটা। এতগুলো চাষিদের যখন দিয়েছি আশ্বাস, কিছুতেই ওদের বিশ্বাস ভাঙতে পারবো না। যতই দীর্ঘ নিঃশ্বাস পড়ুক, আমি তোমার পাশেই আছি গোপাল। আমাকেও তুমি পাশে পাবে, দিনে রাতে মাঠে ঘাটে। তোমরা আছো যখন, তখন আর চিন্তা নেই। বেশ, আজ তাহলে আসি। মুখে রেখে হাসি। উঠুন উঠুন জাহাপানা, উঠুন, চোখ মেলে দেখুন কি এনেছি। খাজনা নাকি? না না না, রাজা কৃষ্ণচন্দ্রের কুটিল মন্ত্রীর চিঠি। নবাব বাহাদুর, আমাদের কাছে না কৃষ্ণনগরে যাওয়ার একেবারে মোক্ষম সুযোগ এসে গেছে। একটু গুছিয়ে বলো তো উজির, কি লেখা আছে ওই চিঠিতে? জাহাপানা, গোটা কৃষ্ণনগরের ক্ষেতের জমি পোকায় ছেয়ে গেছে, যার ফলে ফসলের খুব ক্ষতি হচ্ছে। কৃষকরা বহুবার মহারাজের দ্বারস্থ হয়েও কোনো ফল পায়নি। আর কৃষকদের দুঃখ না ঘোচাতে পারার দায় ক্ষমতাচ্যুত করব, তাই তো? জাহাপানা, হ্যাঁ, একদম একদম ঠিক। শুনলাম মহারাজ নিজে না পেরে গোপালকে নাকি কৃষকদের দুর্দশা কাটানোর উপায় বার করতে বলেছেন। কিন্তু উজির, গোপালের তো অনেক বুদ্ধি, যদিও সত্যি সত্যি পোকা মারার কোনো উপায় বের করে ফেলে। আর ঠিক একদিন বাদে গোপাল ভোরবেলায় সব কৃষকদের ডেকেছে। চলুন নবাব বাহাদুর, ওই দিন গিয়ে না কৃষ্ণচন্দ্রকে গদি থেকে সরিয়ে দিই। তাহলে কি বলছো, গোপাল পারবে না? একটা ভাঁড় কেবল ভাঁড়াময় করতে পারে জাহাপানা। ওরে বাবা রে, শিগগিরই বড় বাইরে যেতে হবে। হয়ে গেল হয়ে গেল। মরো মরো মরো, খেয়ে মরো, খেয়ে মরো। হ্যাঁ, এ কি, প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছি বলে গিন্নি মরতে বলছে? খাও না, আরো খাও, খেয়ে মরো। খেলে তো ত্যাগ করতে যেতেই হবে। অবশ্য আমি বেশি খাই বলে একটু বেশিই যাই। কাদা খাওয়া বার করছি, তে তো খাইয়েই মারবো। হ্যাঁ, গিন্নি দোহাই তোমার, কম খাবো, আমায় তুমি মেরো না। কি বললে তুমি? হ্যাঁ, বলছি প্রকৃতি আমায় ডাক পাঠিয়েছে, আমি তো আর পারছি না সইতে তার চাপ। ওরে বাপ রে বাপ, বলি বালাই ষাট, তোমায় মারতে যাবো কেন? তাহলে হাতে ঝাঁটা আর নিম পাতা কেন? কাকেই বা বলছিলে খেয়ে মরতে? গত কয়েকদিন ধরে রান্নাঘরের পেছনে সবজি বাগানের সবজিগুলোকে পোকায় নষ্ট করে দিচ্ছিল, তাই কি গিন্নি? গরম জলে নিম পাতা সেদ্ধ করে পোকা মারার ওষুধ তৈরি করে বাগানে দিয়ে এলাম গো। আর ঝাঁটা হাতে কেন দেখছো? ওই নষ্ট হওয়া সবজিগুলোকে পরিষ্কার করে এলাম তাই। ও, তাহলে আমায় না পোকাগুলোকে মরতে বলছিলে? এবারে বুঝেছি। গিন্নি, তোমার ওষুধটা কি ক্ষেতের পোকা মারতে পারবে? একবার ছড়িয়ে দেখো না, কাজ হলেও হতে পারে। বেশ, আমি এক্ষুনি পুটির বাবার সাথে কথা বলছি। একটু তোমার ওষুধটা দাও গিন্নি। হ্যাঁ দি। হাতে মাত্র আর একটা দিন, আজকে গোপালও আসেনি। দেখা যাক গোপাল কি করে। যদি এই কদিনের ভেতরে ক্ষেতগুলোকে কীটমুক্ত না করা যায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। উফ, কি যে করি কিছুই যে ভেবে পাচ্ছি না। যাক, এবারে আমি কেটে পড়ি। কি ব্যাপার গোপাল দাদা,
এই নাও পোকা মারার এক রকমের নতুন ওষুধ। কি বলছো? কোথায় পেলে গোপাল দাদা? গিন্নির বানানো। শোনো, 3 বার করে খেতে দেবে, বুঝলে? তুমি যে কি উপকার করলে কি বলবো। এখনই সব কথা থাক, তুমি তরশুদিন এসে জানিও ওষুধটা কাজে দিল কিনা। সে আর বলতে গোপাল দাদা। কাজটা চুপিসারে করো, হ্যাঁ? দেখো ওষুধের ব্যাপারে এখন যেন কেউ জানতে না পারে। বেশ বেশ, আমি তাহলে আসছি। দেখো মা, আমি যাতে মহারাজ আর কৃষ্ণনগর উভয়কেই বাঁচাতে পারি। বুঝলে গিন্নি, গিন্নি আর একদিন বাদেই হব আমি কৃষ্ণনগরের নতুন মহারাজা। তখন আমার আলাদাই সাজ। ভেবেই আনন্দ হচ্ছে আজ। আহা আহা, নবাবকে সব জানিয়ে দিয়ে পা নাচাচ্ছি পালঙ্কে শুয়ে। আহা কি সুখ, কি সুখ। বুঝলে উজির, আগে নবাব বাহাদুর। কৃষ্ণনগর স্বপ্নেই শুধু কৃষ্ণনগর দেখছি। আগে জাহাপানা, শয়তান মন্ত্রীটা না থাকলে সব কিছুই হতো না। ওকেই গোলাম রাজা করে মনের বাসনা মেটাবো। একদম সঠিক সিদ্ধান্ত জাহাপানা। কি গোপাল, প্রস্তুত তো? দেখো গোপাল, মহারাজের আবার মানহানি করো না। মন্ত্রীমশাই এত বাজে না পোকে, কি হয় না হয় নিজের চোখে দেখতে থাকুন না। এত ভোরে উঠিয়ে তারপর হতাশ করে দিও না যেন কৃষকদের রাগিয়ে। গোপাল এখন সর্বজ্ঞানী, কি ঘটবে কি জানি। সবাইকে বলছি, একটু একটু থামো থামো তোমরা। খালি বক বক লম্বা চওড়া। মহারাজ, আমি কৃষকদের সামলাতে পারবো। তাহলে এই সমস্যার সমাধান আছে? আলবাত আছে। আমার রাজ্যের প্রিয় কৃষক বৃন্দ, খুব শিগগিরই গোপাল তোমাদের বিগত 3 মাস ধরে হওয়া সমস্যার সমাধান বলতে চলেছে। সমাধান না ছাই। কৃষক বন্ধুরা, আমায় খালি একটু সময় দাও। তারপরে সব সমস্যার সমাধান শুনে নাও। পৌঁছে গেছি তো কৃষ্ণনগরে। আগে হ্যাঁ, আর 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 মিনিট 2 পরেই তো রাজ্যের বড় মাঠ। বেশ বেশ, আসলে আর তর সইছে না। সবই বুঝছি জাহাপানা। ও গোপাল দাদা, আর কতক্ষণ? ভোরের বেলায় ঘুম ছাড়াও অন্য কিছুও তো পায় নাকি? মনে হচ্ছে ওদের বড় কাজ করতে যাওয়ার সময় হয়ে আসছে। এই তো, আর ঠিক 2 মিনিট দাও। আর সময় নেই, উপায় বলো গোপাল দাদা। গোপাল, উপায় বলো। মহারাজ, পুঁটির বাবার জন্য অপেক্ষা করছি। কি? পুঁটির বাবা? সে এসে কি করবে? মহারাজ, ও এলেই সব মুশকিল আসান হবে। গোপাল, আর কতক্ষণ ধৈর্য ধরবে এরা? আমরা দাঁড়াতে পারবো না। ওই গোপাল দাদা কিছুই বলতে পারবে না। হ্যাঁ, উফ, পুঁটির বাবা যে কোথায় কে জানে। উজির, শোরগোল শুনতে পাচ্ছো? নবাব বাহাদুর, আপনি সামনে গেলেই শুরু হবে বিশাল গন্ডগোল। এ কি নবাব, আপনি? নবাব, চারিদিকের কি অবস্থা? হ্যাঁ, খুব শিগগিরই নিচ্ছি ব্যবস্থা। হে কৃষকেরা, তোমাদের কি সমস্যা হয়েছে বলো শুনি। ক্ষেতের জমি পোকায় ছারখার। নবাব, এদের দুর্দশার শেষ নেই আর। বিগত 3 মাস ধরে ভুগছি নবাব বাহাদুর। আর পারছি না নবাব বাহাদুর, আর পারছি না। আপনি আমাদের বাঁচান। বাঁচান নবাব, বাঁচান, বাঁচান আমাদের। গেল গেল, সব গেল। কি করি কি করি? আমি তোমাদের পাশে আছি হে কৃষকগণ। জাহাপানা, যে রাজা খাজনা দিতে পারে না, যে প্রজাদের রক্ষা করতে পারে না, তাকে রাজা হিসেবে রাখা উচিত নয়। ঠিক ঠিক, কৃষ্ণচন্দ্র তোমাকে একজন ব্যর্থ রাজা হিসেবে আমি রাজপথ থেকে সরিয়ে দিচ্ছি। আপনি আপনি এরকম করবেন না নবাব।
মহারাজ, গোপাল দাদা, কাজ হয়েছে। ওষুধে সব পোকা মরেছে। ওই দেখুন মহারাজ, আমার ওষুধে কাজ হয়েছে। এই সেরেছে। শুনলেন নবাব, গোপাল পেরেছে। এইবার ক্ষেতের সব জমি বেঁচে যাবে। কিন্তু এই যে কৃষক, শোনো, তোমার কথা যে সত্যি তা বুঝবো কি করে? একই নবাব, লোকটা তো উল্টো দিকে দৌড় দিচ্ছে। কি, আমার কথার কোনো গুরুত্বই নেই? প্রকৃতি আমায় ডাক দিয়েছে, আর পারছি না দাঁড়াতে। তবে নবাব, আমার ওষুধটাই কাজ দিয়েছে কিন্তু। নবাব আপনাকে গুরুত্ব দেয়নি তা নয়, ও ও ও প্রাতকৃত্য করতে গেছে। ছি ছি ছি, কৃষ্ণচন্দ্রের প্রজারা নবাবের ডাককে উপেক্ষা করে এই অপরাধে কৃষ্ণচন্দ্রের গর্দান নেব। এরকম করবেন না নবাব। শেষ ইচ্ছা কি? নবাব, এই কাজটাকে উপেক্ষা করা কারুর সাধ্য নেই। বলতে কি চাইছো? আমায় 2 দিন সময় দিন, আর আপনি মুর্শিদাবাদে ঠিক 2 দিন বাদে কাক ভরে একটা দীর্ঘ ভাষণ দেওয়ার জন্য সমাবেশ ডাকুন। যদি দেখি ওই সমাবেশে কেউ প্রকৃতির ডাকে সাড়া না দিয়ে আপনার ভাষণ শুনছে, তাহলে নবাব বাহাদুর, আপনি সানন্দে গোপালের গর্দান নেবেন। সব কিছুর জন্য গোপাল দায়ী। সব শর্ত মেনে নিলাম। 2 দিন পর দেখা হচ্ছে। গোপাল, আমার প্রাণটা থাকবে তো? মানে বাজি তো ধরলাম। আমি আছি মহারাজ, ভয় পাবেন না, সব ঠিক করে দেব। আমি কালকেই মুর্শিদাবাদ যাব, খবরটা গোপন রাখবেন। নবাব আজ মহাভোজ করালো যে, কেন কে জানে? এর থেকে ওই তনখা বাড়ালে কাজ দিত। কাল আবার ভোরে সমাবেশ। এই সুযোগে কাজটা সারি, ওদের কান ভাঙাই। চল একটু গড়িয়ে নি। হ্যাঁ চলো। এই যে ভাইরা, তনখা বাড়াতে চাও? হ্যাঁ, কিন্তু আপনি আপনি কে? কে? যদি তনখা বাড়াতে চাও, নবাবকে তোষামত করতে থাকো। এই নাও, এটা গিয়ে নবাবকে খাইয়ে দাও। এটা খেলে নবাবের শরীর ভালো থাকবে, আর তোমাদের উপরে খুশি হয়ে নবাব তনখা বাড়িয়ে দেবেন, বুঝলে? যাও যাও, আর হ্যাঁ, জলে গুলে খাওয়াবে, কেমন? এক্ষুনি খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, যাও। নবাব বাহাদুর, আসতে পারি? কি ব্যাপার, এখানে এসেছিস যে? নবাব বাহাদুর, এটা শরবত, এই শরবতটা খেয়ে নিন। আপনার অনেক পরিশ্রম গেছে, এটা খেলে ঘুম ভালো হবে। বাবা বাবা, তোরা আজ বড় খেয়াল রাখছিস যে। ভুল করেছি নবাব বাহাদুর, অনেক আগেই খেয়াল রাখা উচিত ছিল। আপনি আমাদের দাতা, আপনার শরীর দেখে রাখা তো আমাদের কর্তব্য। ঘুম ভালো হবে যখন, দে খেয়ে নি, কাল আবার সমাবেশ। আসছি নবাব বাহাদুর। হ্যাঁ আয়, তোদের তনখাটা দেখছি বাড়িয়ে দিতে হবে। কি আনন্দ! গোপাল, কি ব্যাপার? আমি বাঁচবো তো? মহারাজ নিশ্চিন্তে থাকুন, আমি আছি তো। নবাব কি আজ পাবে শিক্ষা? শিক্ষা মানে চরম শিক্ষা পাবেন। নবাব বাহাদুর কোথায়? সমাবেশে তো সবাই উপস্থিত। সবাইকে অনুরোধ করছি, শান্ত হয়ে বসুন। নবাব বাহাদুর শিগগিরই এসে পড়বেন, বসুন বসুন। নবাবের দম্ভ আজ চূর্ণ হবে। উফ বাবা, এই নিয়ে 6 বার হয়ে গেল। নবাব বাহাদুর, পেটের অবস্থা কি খুব খারাপ? সবাই যে এসে গেছে ওদিকে। আর সমাবেশ, উরি বাবা, উরি বাবা, ও যাই 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 যাই। নবাব বাহাদুর, আপনি একবার হলেও আসুন, আমি ওদিকটা সামলাচ্ছি। নবাব বাহাদুর এখনো আসছেন না, তার মানে হাল খুবই খারাপ। কি ব্যাপার কে জানে? উফ,
কখন যে মহারাজের গর্দানটা যাবে। কই কই নবাব কই, জবাব চাই, সময় নেই সময় নেই। এই রে, পরিস্থিতি তো গরম হচ্ছে, পালাবো কি না, আর একটু দাঁড়িয়ে যাই। আমার প্রিয় বঙ্গবাসী, দেরি হওয়ার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই সমাবেশে আমি আপনাদেরকে গর্বের সাথে জানাচ্ছি, আজ থেকে এই কৃষ্ণনগর রাজ্যটি কি হলো আর কি হলো নবাব? পেটে মোচক দিচ্ছে উজির, এই প্রকৃতির ডাক। আমি চললাম। নবাব বাহাদুর ছুটবেন না, ছুটবেন না, ডাকে পরে সাড়া দেবেন। আগে 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 সমাবেশ, আগে 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 কৃষ্ণনগর রাজ্য। আগে আগে প্রকৃতির ডাক। আর 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 কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। অনেক এই নবাব, বলেছিলাম না এই ডাককে উপেক্ষা কেউ করতে পারে না। গোপাল, তুমি করেছোটা কি? মহারাজ, জোলাপ মিশিয়ে দিয়েছি কৌশল করে, আর তারপরেই নবাব চরম সত্যটা উপলব্ধি করেছেন। প্রকৃতির ডাক এলে সব কিছু ফেলে কল ঘরে ছুটতে হয়। এই নিয়ে নেই কোনো সংশয়। এইভাবেই গোপাল চিরটা কাল আমাদের পাশে থেকো। যত্নে আদরে কৃষ্ণনগর রাজ্যটাকে বাঁচিয়ে রেখো।